বাবা চলো ওদিকে যাই আমরা। তাড়াতাড়ি চলো, রেড ফোর্ট কাছ থেকে দেখতে চাই। বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতার জীবনে আমি রেড ফোর্টকে এত কাছ থেকে জীবনে দেখিনি। আমার খুব ক্ষুধা লেগেছে। আমি বরং কয়েকটা সমোসা খেয়ে নি। হ্যাঁ, আরে ছাড়ো না। মাত্রই তো আমরা ভিতরে ঢুকলাম আর তুমি এখনই শুরু করে দিয়েছো। একটু ধৈর্য ধরতে পারছো না? লাঞ্চের সময় সামুচা খাবে, ঠিক আছে? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে পাতলু। একটা সমোসা খেতে দাও না প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, কিন্তু মাত্র একটাই সামুচা বের করবে, ব্যাস। হ্যাঁ ঠিক আছে, কি মজা। পাতলু, মনে হচ্ছে বাঁদরটার খুব খিদে লেগেছে। আমার এই সমোসাটা আমি ওকে দিয়ে দিচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও। তুমি যে কাউকে নিজে সামুচা দিতে চাইছো, এটাই তো অনেক বড় কথা। তুমি তো কারোর সাথে সামুচা শেয়ার করতেই চাও না। নাও নাও বাবা নাও, এসে নিয়ে না। নিয়ে চলে গেল। একজন সহজ সরল মুখ বানিয়ে আমাকে ডাকলো, আর একজন পেছন থেকে এসে ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। অনেক পরিকল্পনা করে এরা কাজ শেষ করে। চলো আমার ব্যাগ আনতে, এসো আমার ব্যাগ আনতে হবে। এই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আমি। বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা জানাচ্ছে যে এক্ষুনি শুরু হয়ে যাবে বিপদের সাইক্লোন। নিচে দেখো। একবার নিচে তো আসো, তারপরে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ও তোমাদের বন্ধু, এদেরকে আরে আমার কোমর ভাঙিয়া গেছে বন্ধু, আমার ভাই। সমুচা খাবে? শোনো মোটু, এভাবে তুমি ওই বানরগুলোকে ধরতে পারবে না। কিভাবে দেওয়ালের উপরে উঠবে? লাফ দেবে কিভাবে? না না, ওদের কাছে আমার সমোসা আছে। আমি সমোসা চাই, সমোসা চাই আমি। আরে মোটু বন্ধু আমার ভাই, এই ওষুধ তুমি খাইয়া নাও, তাহলে তুমি বান্দরের মতো কথা বলতে পারবে, আবার ওদের মতো লাফাইতেও পারবে বন্ধু আমার ভাই। থ্যাংক ইউ বড় ভাইয়া। আমি আসছি বানরের দল, আমি এক্ষুনি রওনা দেব, আর ঝড়ের মতো ফিরে আসবো। তোমরা এখানেই অপেক্ষা করো। বাবা, তুমি কিসের মতো যাবে আর ফিরে আসবে সেটা জানি না, কিন্তু আজকে অবশ্যই ঝড় আসতে চলেছে। এই আরে আমি তো একাই বিপদে পড়ে গেলাম। এই থামো। ওরে বাবা, লোকটা কি লাফাচ্ছে? ও কি বানর নাকি মানুষ? দেখেই তো হ্যারি ক্লান্ত হয়ে পড়েছে। চলো ওকে আটকাই আমরা। ওকে দিয়ে শো করাতে পারলে আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। আরে ভালোই বলেছো, হ্যারি অবাক হয়ে যাচ্ছে তোমাদের বুদ্ধি দেখে। চলো ওকে তাহলে আটকাই। ওকে যদি কোনো বিজ্ঞানীর কাছে বিক্রিও করে দেই, আমরা অনেক টাকা পাবো। তারপর সেই বিজ্ঞানী ওর উপর গবেষণা করে দেখবে যে ও বানরের মতো কেন লাফায়। এবার দেখবো কিভাবে আমার হাত থেকে বাঁচে। আরে কি হলো? আরে আরে ছেড়ে দাও আমাকে। আরে ছেড়ে দাও, ছেড়ে আমাকে। হ্যাঁ
এই, ছাড়ো। কি করছো তোমরা? মোটুকে আটকাচ্ছ কেন? ছেড়ে দাও ওকে। ছাড়ো ছাড়ো বলছি। আমাদের সাথে কেন সব সময় এমন হয়? এই পালাবে কোথায়? ওই লোক আসছে, দেখো দেখো বন্ধুরা। এই, কোথায় গেল? কোথায়? শোনো, আমার সমাজটা ফিরে দাও, না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ওকে মানুষ না বানর আমাদের মতো করেই তো লাভ দিচ্ছে। শোনো, আমার তো মনে হচ্ছে ও আগের জন্মে বানরে ছিল। ওদের সাথে যদি জিততে হয় তাহলে আমাদের প্ল্যান করে লড়তে হবে। আমাদের দুটো দল বানাতে হবে, এক দল ওকে ব্যস্ত রাখতে হবে আর অন্য দল সমুচার ব্যাগ নিয়ে পালিয়ে যেতে হবে। বুঝেছো? ঠিক আছে, বুঝেছি। এই যে থাকলো তোমার সমুচার ব্যাগ, এসো এসো নিয়ে যাও। মোটু! ওই যে দেখো, চলো ওকে ধরে ফেলি। এই ধরেছি। হ্যাঁ, আরে, কে আছে? বাঁচাও! আজকে আমি আর আমার সমুদ্রের মাঝে কেউ আসতে পারবে না। এই! আরে মোটু, হাত তো খোলা আছে, বস্তা থেকে বের হয়ে এসো না। সরি সরি, ভুলে গিয়েছিলাম। আমার ব্যাগ আমাকে ফিরিয়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না বলছি। আরে ওকে পিছু ছাড়ানো তো খুবই মুশকিল, চলো ওর সাথে কথা বলে দেখি। সমুচার জন্য তুমি এমন পাগল হয়ে গেছো কেন? আমাদের বাচ্চাদের ক্ষুধা লেগেছে, তাই তোমাদের সমুচা আমরা চুরি করে নিয়ে এসেছিলাম, যাতে সমুচাগুলো বাচ্চারা খেতে পারে। চাইলে তোমরা সমুচা নিয়ে যেতে পারো। আর এই যে ব্যাগ, আমাদের পিছু তো ছাড়ছই না তোমরা। বাচ্চাদের ক্ষুধা লেগেছে? কোথায় তোমাদের বাচ্চারা, কোথায়? আমি সরি, খুবই সরি, আমি সত্যি জানতাম না। এই নাও এই নাও এই নাও সমোসা, না খাও খাও। ব্যাগটা আমি রেখে দিচ্ছি, সমোসা তোমরা খাও, পার্টি করো। আরে হ্যারি তো পাগল হয়ে যাচ্ছে। ও এখন আবার বানরদের সাথেও কথা বলছে। কোনোভাবেই ওকে ছাড়া যাবে না, ও তো সোনার ডিম পাড়া হাঁস। আচ্ছা, তাহলে এই ব্যাপার। মোটু, তাড়াতাড়ি এসো, এরা তোমাকে সোনার ডিম পাড়া মুরগি ভেবে আটকাতে চাইছে। তোমরা সবাই পার্টি করো, আমার অনেক জরুরি একটা কাজ বাকি আছে, আমার জন্য নিচে কয়েকজন অপেক্ষা করছে। আমি নিজেই ওদের জন্য যথেষ্ট, তবে দরকার হলে চলে এসো। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, আমি যাচ্ছি। এই সোনার ডিম পাড়া মুরগি যার দরকার এসে নিয়ে যাও, চলে এসো। হ্যারি খুশি হয়ে যাচ্ছে, কাজটা এত সহজ ভাবে হবে ভাবতেও পারিনি। চলো যাই, ওকে ধরি। এসো। হুই। হ্যারি তো পাগল হয়ে গেল, এত শক্তি কেন ওর মধ্যে? এবার আমাদের পালা, চলো। চলো একটা সমস্যা হয়ে যায়।